দোহের আজকের নিবেদন ৭৯তম স্বাধীনতা। কুমুদবালা দেবী, ও কুমুদবালা দেবী। কে কে ডাহে এই ভর সাঁঝে বেলায়? লাঠি খান কই গেল? ও চোহে দেখি না কিছু। ঠুক ঠুক করে লাঠি ঠুকে নিজের বেঁকে দ হয়ে যাওয়া শরীর টেনে টেনে বাইরে আসে বুড়ি। তার ঝুপড়ির অবস্থাও তার মতোই, চারিদিক থেকে কুঁচকে গেছে, ঝরে পড়ছে ঘাস পাতা, সুপুরির খোলের জোড়া তাপ্পি। বাইরে একদল শক্ত সমর্থ মানুষ। বুড়ি চোখের কাছে ডান হাতটা এনে ঠাউর করার চেষ্টা করে। আপনি কুমুদবালা দেবী? রেশন কার্ডে তাই নাম ছিল বাবারা, লোকে বলে হারানের মা। আমরা আসছি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাতে। দেশ স্বাধীন হই গেল বাবা? থতমত খেয়ে যান সাদা পোশাক পরা দীর্ঘদেহী মানুষটি। পাশ থেকে একজন সহায়তা করা মাঝবয়সী মানুষ তাড়াতাড়ি কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস আস্থা জোগায়। ৯৮-৯৯ বয়স হতে চলল দাদা, সব ভুলে গেছে। মানুষটিকে ছাপিয়ে পিছন থেকে জোরে জোরে বলে, ও ঠাকমা শুনো, ১৫ই আগস্ট আমরা পাড়ার ৮০ বছরের ওপরের মানুষদের সম্বর্ধনা দেব স্বাধীনতার ৭৯ বছর উদযাপন উপলক্ষে। এই নাও, এই শাড়িখানা ধরো, পরে চলে যাবে সকাল সকাল। সন্ধ্যের হালকা অন্ধকারে তখন রাত্রির কালো পুঁজ। লম্বা সাদা পাজামা পাঞ্জাবি পরা লোকটাকে আগে পিছে ঘিরে ফিরে যাচ্ছে ওরা। পাখিদের ঘরে ফেরার কলকাকলি ছাপিয়ে মানুষটির মনে তখনও অনুরণন তুলেছে যে প্রশ্নটি, দেশ স্বাধীন হই গেল বাবারা। এ যেন ভারত মাতার নিরুচ্চারিত প্রশ্ন। স্বাধীনতা অর্থাৎ স্বয়ের অধীনতা। প্রতিটি ভারতবাসী যে স্বপ্ন নিয়ে রাত জেগেছিল পরাধীন ভারতে, সেই স্বাধীনতা এলো কি? ওদিকে হারানের মা অন্ধকার ঝুপড়িতে বিড়বিড় করে, হারানের বাপ, ও হারানের বাপ, তুমি যে কইছিলা কুমুদ, কুমুদ রে আমারে জাতি দে দেশের কাজে। আমারে দেশ ডাকে, আমারে আমার পরাধীন মা ডাকে। আমি স্বাধীনতা লইয়াই ফিরুম তোর কাছে। সব বউ মা বোন যদি আটকে রাখে আমাগো, দেশ যে কাঁদে পাগলি, হাসি মুখে জাতি দে। ওরা যে কইল দেশ স্বাধীন হইছে, তুমি কই গেলা? আমার লাল পাড় শাড়ি কবে সাদা হই গেল। হারান শহরে চলি গেল সরকারি চাকরির খোঁজে, আর এলোনি। স্বাধীন হয়ে গেল মুই, এতদিন জানতে পারি নাই। দেশ আজ স্বাধীন, আমরাও তাই, কিন্তু স্বয়ের অধীন কতটা আমরা ভাবার এসেছে সময়। জন্মলগ্ন থেকে এখনো দেশ কাল পাত্র ভেদে মানুষ স্বাধীন, এখনো এখনো। কলমে সুদীপা বর্মন রায়।